আল গাফুর আর রাহিম। সুবহানাল্লাহ। আল্লাহর পরিচয় যে আল্লাহ হলেন তিনি যিনি হুয়াল গাফুরুর রাহিম। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিরাট এক পরিচয় যে আল্লাহ পাক হলেন গাফুর এবং রাহিম। আল্লাহ পাক মহা ক্ষমাশীল, মহা দয়াশীল। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া, রাব্বুল আলামিন বলেন যারা ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে অন্য ব্যক্তি, অন্য মালাইকা, অন্য কোন জিনিস, কোন বস্তু, কোন কবর, অন্য কাউকে আউলিয়া হিসাবে, তাদের অভিভাবক হিসাবে গ্রহণ করে। আল্লাহু হাফিজুন আলাইহিম, যাদেরকে তারা তাদের আউলিয়া মনে করে, ওই জিনিস, ওই বস্তু, ওই ব্যক্তির হেফাজতকারী হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানে দুনিয়ার মানুষ যদি কোনো মালাইকাকে, ফেরেশতাকে তাদের অভিভাবক গ্রহণ করে, তো ওই ফেরেশতার হাফিজ হলেন, হেফাজতকারী হলেন আল্লাহ। অর্থাৎ দুনিয়ার মানুষ যাকে মাবুদ বানায়, ওই মাবুদের হেফাজতকারী কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অর্থাৎ ওই মাবুদেরও মাবুদ। তাহলে আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন দুনিয়ার মানুষ ওই মাঝখানের ওই মাবুদ না ধরে সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মাবুদ মেনে নিবে, এটাই হলো তাওহীদ। আর মাঝখানের মাবুদ বানানো, এটাই হলো শিরক। ওয়ামা আনতা আলাইহিম বিওয়াকিল, আর রাসূল আপনি তো তাদের ওয়াকিল নন, আপনি তাদের তত্ত্বাবধায়ক নন, মানে আপনি তাদের জিম্মাদার নন, মানে তাদের হেফাজতকারী, তাদের জিম্মাদার, তাদের মালিকানা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। ওয়াকাযালিকা ওয়াহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যা, আর এমনি ভাবে আমি আপনার উপরে কোরআন নাজিল করেছি আরবি ভাষায়। সুবহানাল্লাহ। কোরআন নাজিল করেছি আরবি ভাষায়। কেন আরবি ভাষায় নাজিল করেছেন? যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি ভাষাভাষী এবং তিনি সর্বপ্রথম যাদের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত দিচ্ছেন সেই মানুষগুলা হলো আরবি ভাষাভাষী। তো সেই মানুষগুলা আরবি ভাষাভাষী, তাদেরকে যদি কোরআন দেওয়া হয়তো বাংলা ভাষায়, তো সেই মানুষগুলা তো কিছুই বুঝতেন না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম যে মানুষগুলার কাছে দাওয়াত দেওয়া হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সারা বিশ্ববাসীর জন্য দাওয়াত নিয়ে এসেছেন, বিশ্ববাসীর রাসূল। পৃথিবীর যত ভাষা, যত বর্ণ, যত গোত্র, যত দেশ, যত সাগর, যত মহাসাগর, যত মহাদেশ, যত মহাকাশ আছেন, সকল জগতের রাসূল নবী হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন পৃথিবীর সব ভাষায় তো কোরআন নাজিল করা সম্ভব না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ভাষাকে বাছাই করলেন যে এই ভাষায় প্রথম দাওয়াত দেওয়া হবে। এই মানুষগুলা এই দাওয়াতকে বুঝে, এই মানুষগুলাই আবার সারা পৃথিবীতে আল্লাহর দ্বীনের দাওয়াতকে, তাওহীদকে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আরবি ভাষাভাষীদের মধ্য থেকে লক্ষাধিক মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি দাওয়াতের জন্য আল্লাহ পাক কবুল করেছেন। সুবহানাল্লাহ। ওই লক্ষাধিক মানুষ আবার সারা পৃথিবীর যত ভাষাভাষী মানুষ আছে তাদের কাছে আল্লাহর দ্বীনের তাওহীদ পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। লিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, এই কোরআন আরবি ভাষা নাজিল করার উদ্দেশ্য হলো লিতুনযিরা উম্মাল কুরা ওয়া মান হাওলাহা, এই কোরআনে কারীমের মাধ্যমে আপনি উম্মুল কুরার মানুষকে এবং উম্মুল কুরার আশেপাশের মানুষকে আপনি ভীতি প্রদর্শন করবেন। উম্মুল কুরা, উম্মুল কুরা বলতে মক্কা নগরী। মক্কার আরেকটা নাম, মক্কার অনেকগুলো নাম আছে। একটা নাম হলো মক্কা আল মুকাররামা, মক্কা শরীফ না। আমাদের দেশের লোকেরা বলে মক্কা শরীফ। হারে একবার যদি মক্কা শরীফ যাইতে পারতাম, এরকম বলে মক্কা শরীফ। মক্কা শরীফ না, মক্কা হলো মুকাররামা। এখানে একটা বড় ধরনের ভুল করে আমাদের দেশের লোকেরা, মক্কাকে শরীফ বলে। এটা শিয়াদের আকীদা, এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা না। মক্কা শরীফ না, মক্কা হলো মুকাররামা। শিয়াদের আকীদা হলো মক্কা শরীফ। মক্কা শরীফ, মদিনা শরীফ, আর শরীফের উপরে আরেকটা আছে, সেটার নাম হলো কি আশরাফ। আশরাফটা হলো শরীফের চেয়ে আরো উপরে। তো আশরাফ হলো কোন জায়গা, এটা অনেকবার বলছি, আপনারা মনে রাখেন। হ্যাঁ, নাজাফ। আলহামদুলিল্লাহ, মনে আছে অনেক ভাইয়ের। নাজাফ, নাজাফ হলো কি, ওখানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর নাজাফে, ইরাকের নাজাফ নগরী। ওই নাজাফ নগরীকে তারা বলে যে সেটা আশরাফ, মানে মক্কা মদিনার চেয়ে নাজাফের মূল্য বেশি। নাউজুবিল্লাহ। মানে শিয়াদের আকীদা হলো যে মক্কা মদিনা হলো শরীফ, আর মক্কা মদিনার চেয়ে বড়, মক্কা মদিনার চেয়ে আশরাফ হলো, অত্যাধিক সম্ভ্রান্ত হলো
নাজাফ নগরী মহাপবিত্র নগরী, মানে মক্কা মদিনাকে তারা বলে পবিত্র নগরী, আর নাজাফ হলো মহাপবিত্র নগরী। এই জন্য তাদের শিয়াদের আকীদা হলো হজ করার আগে নাজাফ যেতে হবে, নাজাফ না গিয়ে হজে যাওয়া যাবে না। কারণ তুমি আশরাফ বাদ দিয়ে শরীফে যাবে কেন? আগে যাইতে হবে আশরাফ, আগে নাজাফ নগরীতে যাইতে হবে, তারপরে নাজাফ থেকে তুমি মক্কা যাবে, মদিনা যাবে। এই জন্য শিয়ারা যতজন হজ করতে আসে তারা কিন্তু আগে নাজাফ নগরীতে গিয়ে পরবর্তীতে তারা হজ করতে আসে। তাহলে শরীফের আকীদা হলো শিয়াদের আকীদা, আমাদের আকীদা শরীফ না। এই জন্য মক্কার পুরা এরিয়া, মক্কার যতটুকু সীমানা আছে, মক্কা প্রদেশ, কোনো এক জায়গায় দেখবেন না যে কোন লেখা আছে মক্কা শরীফ, লেখা নাই, কোথাও লেখা নাই। যত জায়গায় আছে আমি ভালো করে পর্যবেক্ষণ করে করে দেখছি, সব জায়গায় লেখা আছে মক্কা মুকাররমা, আল মক্কা আল মুকাররমা। আর মদিনার যত জায়গা আছে, মদিনার পুরা মদিনা প্রদেশ যতটুকু আছে, সব জায়গার মধ্যে লেখা আছে আল মাদিনা আল মুনাওয়ারা। মদিনা হলেন মুনাওয়ারা, মক্কা হলো মুকাররমা। তো মক্কার আরেকটা নাম হলো বাক্কা, মক্কার আরেক নাম হলো বাক্কা। বাক্কা আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা, লাল্লাযী বিবাক্কা বাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এখানে আল্লাহ পাক বলছে পৃথিবীতে সর্বপ্রথম ঘর তৈরি হয়েছে আল্লাহর ঘর কোন জায়গায়? বাক্কা নগরীতে, বাক্কা নগরীতে। তাহলে মক্কার আরেক নাম হলো বাক্কা। মক্কার এরকম অনেকগুলা নাম আছে মক্কার। এই আরেকটা নাম হলো মক্কার উম্মুল কুরা। আল্লাহ পাক বলেছে লিতুনদিরা উম্মাল কুরা, এই কোরআনে কারীমের সূরা সূরার 7 নম্বর আয়াত। আল্লাহ পাক মক্কার আরেকটা নাম রেখেছেন উম্মুল কুরা। উম্মুল কুরা মানে পৃথিবীর যত জনপদ আছে সকল জনপদের মা, মানে সকল জনপদের মূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে সর্বপ্রথম যে জায়গাটি তৈরি করেছেন সেটা হলো এই উম্মুল কুরা। আল্লাহর জমিনের সর্বপ্রথম মাটি, সর্বপ্রথম দেশ, সর্বপ্রথম সৃষ্টি, অর্থাৎ মাটি হিসাবে, জমিন হিসাবে এই উম্মুল কুরা। এবং এটা পৃথিবীর নাভি। বর্তমান সারা পৃথিবী যদি আপনি ম্যাপ দিয়ে, জ্যামিতি দিয়ে, স্কেল দিয়ে যদি মাপেন, তো সারা পৃথিবীর মধ্যবর্তী স্থানে এই মক্কা মুকাররমা, এই উম্মুল কুরা, সকল জনপদের মাঝখানে এই মক্কা মুকাররমা অবস্থিত। এরপরে এই মক্কা মুকাররমা অনেক ফজিলতময়, বরকতময় নগরী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমাকে লক্ষ্য করে বলছেন, ওয়াল্লাহি ইন্নাকা লাখাইরু আরদিল্লাহ, ওয়াল্লাহি ইন্নাকা লাখাইরু আরদিল্লাহ। আল্লাহর কসম করে বলছি মক্কা, তুমি হইলা খাইরু আরদিল্লাহ, আল্লাহর পুরা জমিনের মধ্যে সবচেয়ে কল্যাণকর জমি তুমি উম্মুল কুরা। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে বলেন খাইরু আরদিল্লাহ, পুরা আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে কল্যাণকর জায়গা হলো মক্কা মুকাররমা। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি মা খারাজতু মিনকা মা উখরিজতু মিনহা, আল্লাহর কসম করে বলছে মক্কা, আমি তোমার থেকে জীবনেও কোনোদিন বের হইতাম না যদি এই জনপদের মানুষ আমাকে বের না করত। এই মক্কার মানুষ যদি আমাকে বের না করত, তা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি মক্কাকে ছেড়ে আমি জীবনেও কোনোদিন এই নগরী থেকে বের হতাম না। সুবহানাল্লাহ। কারণ তুমি হইলা খাইরু আরদিল্লাহ, আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে কল্যাণকর। সুবহানাল্লাহ। তাহলে মক্কা অনেক ফজিলতময়। এবং এই মক্কা মুকাররমা উম্মুল কুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাজ্জালের ফিতনা থেকে এই উম্মুল কুরাকে আল্লাহ পাক হেফাজত করবেন। সুবহানাল্লাহ। দাজ্জাল সারা পৃথিবীতে প্রবেশ করবে, কিন্তু দুটি জায়গায় প্রবেশ করবে না। দুই হারাম, মসজিদে হারাম আর মদিনার মসজিদে নববীর যে হারাম, এই দুই হারামের সীমানার মধ্যে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুই হারামের প্রতিটি রাস্তায়, প্রতিটি গলিতে গলিতে আল্লাহ পাক আল্লাহর ফেরেশতাদেরকে নিয়োজিত রেখেছেন। সুবহানাল্লাহ। মানে মানুষ তো থাকবেই, মুমিনেরা তো থাকবেই পাহারাদার। মুমিনদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বদরের যুদ্ধে ফেরেশতা নাজিল করেছিলেন, এই মক্কা মুকাররমা এবং মদিনা মুনাওয়ারাকে হেফাজতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের সাথে আল্লাহর ফেরেশতাও নিয়োজিত রেখেছেন। সুবহানাল্লাহ। ওয়ামান হাওলাহা, এই উম্মুল কুরার চতুর্পাশে যে জনপদ, অর্থাৎ সারা পৃথিবী, উম্মুল কুরার চতুর্দিকে এই জনপদের মানুষকে আপনি ভীতি প্রদর্শন করবেন, এই জন্য আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি। ওয়াতুনযিরা ইয়াওমাল জাম'i লা রাইবা ফি,
এবং আপনি ওই দিন সম্পর্কে দুনিয়ার মানুষদেরকে ভীতি প্রদর্শন করবেন। ইয়াউমাল জামে, যে দিনটার নাম ইয়াউমুল জামে, লা রাইবা ফি, যেই দিন আসার ব্যাপারে কোনো ধরনের সন্দেহ নাই। ইয়াউমুল জামে, কিয়ামতের ময়দানের অনেকগুলা নাম আছে, আল্লাহ পাক কোরআন এবং হাদিসে অনেকগুলা নাম দিয়েছেন। একটা নাম হলো